হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম লিঙ্কিং ভার্ব নিয়ে। সো লিঙ্কিং ভার্বটা কি, এটা আজকে আমরা উদ্ঘাটনটা করব যে আমাদের লিঙ্কিং ভার্ব নিয়ে এত কথাবার্তা হয়। সো এখন আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে কথাবার্তা বলতে পারি। সো লিঙ্কিং ভার্বটা কি, সো এখন আমরা এটা সম্পর্কে জানতে পারি। সো আমাদের লিঙ্কিং ভার্ব আমি পিছনেই লিখে দিয়েছি, দেখেন লিঙ্কিং ভার্ব অর্থ, বাংলা অর্থ কি, যোগসূত্র স্থাপনকারী। যোগসূত্র স্থাপনকারী মানে হচ্ছে যে একে অপরের সাথে যোগসূত্র স্থাপন করে। সো এখানে লিঙ্কিং ভার্ব আমি কিছু লিস্ট অফ লিঙ্কিং ভার্ব দিয়ে দিয়েছি। দেখেন লিস্ট অফ লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে কি, মানে লিঙ্কিং ভার্বের লিস্টটা কি, দেখেন অ্যামিজার, অজয়ার। এবার দেখেন আপনারা হয়তো বলতে পারেন, প্রশ্ন থাকতে পারে অ্যামিজার আপনি এখানে লিঙ্কিং ভার্ব কি জন্য দিলেন। সো একটা টুইস্ট একটা এখানে থেকেই যায়। সো এখানে আমি এটা পড়ে আসতেছি। সো এখানে দেখেন আমি কিছু দিয়েছি, চিন, সাউন্ড, রিমেইন, টেস্ট, বিকম, ফিল, স্মেল, স্টয়, অ্যাপিয়ার, রান, গো, টার্ন, কিপ, স্ট্যান্ড। এখানে গো অর্থ কিন্তু আমাদের বোঝায় হওয়া বোঝায়, গো অর্থ হওয়া বোঝায়। এখানে আমাদের গো অর্থ যাওয়া বোঝায় না। আমরা তো জানি যে উই নো দ্যাট গো মিনিং যাওয়া। সো এখানে আমাদের লিঙ্কিং ভার্ব হলে গো অর্থ হবে হওয়া। সো এখানে দেখেন, এবার আমরা নিচে আসি, দেখি লিঙ্কিং ভার্বের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কি, দেখেন স্ট্রাকচার গুলো আপনারা কিন্তু ঠিকভাবে মনে রাখবেন। স্ট্রাকচার গুলো ঠিকভাবে মনে রাখতে হবে। স্ট্রাকচারটা কি, দেখেন সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ। এবং কমপ্লিমেন্টটা কি, এটা আমরা নিয়ে আসবো আরেকটা ক্লাসে। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস আর্টিকেল প্লাস কমপ্লিমেন্ট নাউন। কমপ্লিমেন্ট নাউন আছে, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ আছে। সো দেখেন ফর এক্সাম্পল এর মাধ্যমে আমরা একটা সলভ করতে পারি। উই ক্যান সলভ ইট ফর এক্সাম্পল, বাই এক্সাম্পল। সো হি become a ইউটিউবার। হি বিকাম আ ইউটিউবার, একজন ইউটিউবার হয়েছিল। বিকেম, ঠিক আছে, বিকেম আ ইউটিউবার, সে একজন ইউটিউবার হয়েছিল। এবার দেখেন হানি টেস্টেড সুইট, এখানে কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং এটা কিন্তু আমাদের একটা কি কি বলেন তো, এটা হচ্ছে আমাদের একটা নাউন কমপ্লিমেন্ট। সো নাউন কমপ্লিমেন্ট আমরা বুঝবো কিভাবে, কারণ একটা আর্টিকেল আছে, এখানে কিন্তু একটা আর্টিকেল আছে, এখানে কিন্তু ইউটিউবার মানে কিন্তু একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে। সো এজন্য এটাকে বলা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। সো দিস ইজ আওয়ার লিঙ্কিং ভার্ব। সো এখন আসি, দেখি আমরা অ্যামিজার, অজয়ারকে আমরা কি জন্য এখানে লিঙ্কিং ভার্ব দিলাম। দেখেন এটার সত্যটা আমরা একটু উদ্ঘাটন করতে পারি। এটা সত্যটা আমরা যদি উদ্ঘাটন করতে যাই, তাহলে এখানে দেখেন আমাদের আশা কি, দেখেন এখানে দেখেন এই যে আমরা এখানে করতে পারি, এটা আমরা লিখতে পারি হানি টেস্টেড সুইট। তাহলে এখানে যদি হানি টেস্টেড সুইট বলি, তাহলে এখানে দেখেন সবসময় মনে রাখবেন যে এটা কিন্তু আমাদের অ্যাকশন ভার্ব হতে পারে, অ্যাকশন ভার্ব হতে পারে। সো অ্যাকশন ভার্ব হলে আমাদের কি করতে হবে, সবসময় মনে রাখবেন এটা কিন্তু সবসময় আমাদের লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে না। কখন কাজ করে, যদি এই টেস্টের জায়গায় মানে হচ্ছে লিঙ্কিং ভার্বের জায়গায় আমাদের যদি অক্সিলারি ভার্ব বসে, বাক্যের মান যদি ঠিক থাকে, বাক্যের অর্থ যদি ঠিক থাকে, তাহলে ওইটা আমাদের লিঙ্কিং ভার্ব হিসেবে হবে। তাহলে এখানে আমরা যদি ইজ দিই, তাহলে এখানে হয় কি, হানি ইজ সুইট, হানি হয় মিষ্টি। আর এখানে আমরা যদি দি টেস্ট, আমরা যদি এটা দিই, তাহলে এটা দিলেও কিন্তু আমাদের বাক্য ঠিক থাকতেছে। সো আমরা এই জন্যই এটাকে অ্যামিজারকে আমরা কি দিয়েছি, অ্যামিজারকে আমরা দিয়েছি লিঙ্কিং ভার্ব। সো আমরা অ্যামিজারকে লিঙ্কিং ভার্ব দিয়েছি। সো এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটি এখনই ফলো করে রাখুন। সো সি ইউ নেক্সট ক্লাস।